নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত সিটিভিএনে, স্বাগত আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে। শনিবার সন্ধ্যে 6:35-এর পর্ব মানে আপনারা জানেন নির্দিষ্টভাবে আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে এটা ঠিক যে নতুন একটা বছর অর্থাৎ 2024-এর প্রায় একটা মাস একটু একটু করে আমরা অতিক্রান্ত করে ফেলছি। ঠিক তেমনভাবে বছরের শুরু থেকে আমরা শুনতে শুরু করেছিলাম যে এই 12টি রাশির জাতক জাতিকার তাদের এই গোটা বছর অর্থাৎ 2024 কেমন যাবে। যদি খুব ভুল না করে থাকি তাহলে আজকে সেই শেষ রাশি সেই সম্পর্কেও আমরা জানবো, তার রাশিফল, বার্ষিক রাশিফল সম্পর্কেও সম্যক ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই সরাসরি কথা বলবার জন্য তো আপনারা রয়েছেন, আপনারা ফোন করবেন। দাদা এই মুহূর্তের সঙ্গে রয়েছে, অর্থাৎ যার পর্ব এই মুহূর্তে যাকে নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই, যার দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং, সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং শুধু তাই নয় আধ্যাত্মিকতায় যিনি আপনাদের সকলের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন, শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন। দাদাকে আমি শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ধন্যবাদ। আজকে শেষ রাশি দ্যাট ইজ মীন রাশি সম্পর্কে বলি যে 2024 সাল মীন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। মীন মানে কি? মীন মানে কি জানো? মীন মানে হচ্ছে মাছ। মাছের অন্য নাম হচ্ছে মীন। তো মাছ কি করে? জলের মধ্যে থাকে, জলের মধ্যে কখনো ওপরে ভেসে ওঠে, কখনো গভীরে প্রবেশ করে। আর তুমি মাছকে কি হাত দিয়ে ধরতে পারবে? না। কেন বলো তো ধরতে পারবে না? স্লিপ কেটে কেটে চলে যাবে। তার কারণ হচ্ছে মাছের গায়ের মধ্যে থাকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বা পিচ্ছিল পদার্থ, যেটাকে বলতে পারো। তো সেই কারণে মিনকে ধরা মুশকিল, আচ্ছা, মিনকে বোঝা মুশকিল, আচ্ছা, মিনকে ধরে রাখা মুশকিল। এরা মনোজগতের মানুষ। আর এই যে দুটো মাছ, এই যে ছবিতে যেটা দেখাচ্ছে দেখো, একটা মাছের লেজের দিকে আর একটা মাছের মুখ করা, আবার আর একটা মাছের, মানে দুটো মাছ একে অপরের বিপরীতে। এই যে সিম্বলটা, এর মানে হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকারা, যেহেতু এটা রাশিচক্রের শেষ রাশি, তো এইটা স্পিরিচুয়াল মিনিং বা আধ্যাত্মিক মিনিং এর অনেক বড়। সেটা হচ্ছে পুনরায় জন্মলাভ, হ্যাঁ, পুনরায় ফিরে ফিরে আসা। যেহেতু দ্বাদশ রাশি, শেষ রাশি, মৃত্যুর রাশি, আধ্যাত্মিকতার রাশি, স্পিরিচুয়ালিটির রাশি, পুনরায় আবার ওই যে বলে না আমাদের গীতাতে কি বলছে, আত্মার বিনাশ নেই। আত্মা বিনাশ কখনো হয় না। ওই যে আগের দিন বলেছিলাম বাসাংশী জিন্নানি যথা বিহায়, অর্থাৎ আমরা যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, আত্মারও পুরাতন দেহ ত্যাগ করে সে আবার নতুন দেহ ধারণ করে। তো মীন রাশি যেটা হচ্ছে সেটা এটা স্পিরিচুয়াল মিনিং। আর যদি প্র্যাকটিক্যাল মিনিং যদি ধরো, যে প্র্যাকটিক্যাল মিনিংটা কি? প্র্যাকটিক্যাল মিনিংটা হচ্ছে মীন রাশির জাতক বা জাতিকারা জীবনে মুখ থোবড়াবে অনেক বেশি, আবার ঘুরে দাঁড়াবেও তার পাশাপাশি। ওই যে রিবার্থ রিবর্ন, আচ্ছা, ওই জন্যই দুটো মাছ একবার পড়ে যাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে। নতুন নতুন চিন্তা, যেহেতু জলের রাশি, নতুন নতুন চিন্তা এদের মধ্যে ঘুরপাক করে। এদেরকে বোঝা মুশকিল, অনুমান ক্ষমতা মুশকিল। 12টা রাশির মধ্যে সব থেকে যদি চাপা রাশি, চাপা প্রকৃতির রাশি কোনোটা হয়, সেটা হচ্ছে মীন রাশি। তবে মীন রাশি ভীতু প্রকৃতির রাশি। আত্মপ্রত্যয় এদের মধ্যে কম, সাহস তুলনামূলকভাবে কম। আচ্ছা, মীন একটু ভীরু, একটু কনফিডেন্সের অভাব। 3টে নক্ষত্র এখানে রয়েছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অত্যন্ত ভালো নক্ষত্র, মীনের পূর্ব ভাদ্রপদ। পৃষ্ঠপদ এই কথা থেকে পূর্ব ভাদ্রপদ কথাটা এসছে। এই রাশির জাতক বা জাতিকারা খুব গুণী হয় যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মীনের রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তবে তেমন মেজাজি এবং রাগী হয়। মীন রাশির উত্তর ভাদ্রপদ খুব ধার্মিক রাশি, শেষ একটু বেশি বয়সে খুব জীবনে উন্নতি করে। আর মীন রাশির রেবতী নক্ষত্র হচ্ছে নক্ষত্রের শেষ নক্ষত্র। বিশেষ করে মীন রাশির লাস্ট 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ 26 ডিগ্রি 40 মিনিট থেকে 30 ডিগ্রি, অর্থাৎ মীন রাশি রেবতী নক্ষত্রের শেষ যে চরণ, এটাকে বলে গণ্ডান্ত চরণ। এখানে জন্মানো ভালো না। আচ্ছা আচ্ছা, এটা গণ্ডান্ত। গণ্ডান্ত মানে এদের জীবনে মীন রাশি রেবতীর যদি একদম শেষ প্রান্তে জন্মায়, এদের জীবনে সারা জীবনই গন্ডগোল লেগে থাকবে, সারা জীবনই অশান্তিতে ভুগবে, সারা জীবনে আর্থিক কষ্টে ভুগবে। এটা গণ্ডান্ত নক্ষত্র।
এটা অত্যন্ত খারাপ নক্ষত্র। তো আমি আসবো আলোচনা। একটা ফোন রয়েছে তবে দাদা। পুরোপুরি রেবতী পুরোটাই খারাপ নক্ষত্র নয়, আমি বলছি রেবতীর শেষ ভাগটা। রেবতী মানে লম্পন ঝম্পন করা, রেব শব্দ থেকে রেব, রয়েকার ব, রেব শব্দ থেকে রেবতী নক্ষত্রের নামকরণ। লাফানো ঝাপানো, একটা সিঁড়িতে স্টেপ বাই স্টেপ না উঠে 2-3টে স্টেপ লাফি লাফি ওঠা, আচ্ছা, সবসময় লাফঝাপ করছে, কিছু করবো করবো করছে। রেবতী, রেবতী মানে খুব ছটফটে নক্ষত্র। হ্যাঁ, দেখি বেশ আলোচনায় আসবে, ফোনটা নিয়ে নিই। ছটফটেটা দুটো ভাবে হতে পারে। এক হচ্ছে বাহ্যিকভাবে ছটফট হতে পারে, আবার মনের দিক থেকে মনের ছটফট। দিক থেকে মনের মধ্যে ধৈর্য নেই, পেশেন্ট নেই, সেগুলো রেবতীর মধ্যে আছে। ফোনটা নিয়ে নি দাদা। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার গোপাল দাকে আমার নমস্কার, আপনাকে আমার নমস্কার। নমস্কার। গোপাল দা নিয়মিত শ্রোতা, আমরা অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছি, উপকৃত আমার ছিল, খুবই উপকৃত। কলেজের প্রফেসর উনি এবং ওনার ভাই এসবিআই এর লোনের ডিপার্টমেন্টে আছে। দাদার কোনো উপাচার আমরা করি না এমন কিছু নেই, লেবু লঙ্কার উপাচার করে আমরা খুবই উপকৃত। আমি কারখানাতে দিয়েছি, অনেক আমার আয় বেড়েছে এবং আমার কাজের প্রতি অনেক বেড়েছে। আমার একটু স্যারের কাছে জানতে চাইছি আর কি। কার ব্যাপারে? ছেলে, আমার ছেলে স্যার। নাম বলুন। দেবাশিস ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ? 29/5/2000। হ্যাঁ, সময়? রাত্রি 1:50 AM। রাত্রির 1:50 AM। কোথায় জন্মস্থানটা বলুন? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর স্যার, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। এইটা যেটা দেখাচ্ছে আপনার ছেলের জন্মবার, এটা সোমবার ছিল, কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এক্ষুনি উত্তর ভাদ্রপদ নিয়ে আমি বলছিলাম, উত্তর ভাদ্রপদ ভালো নক্ষত্র, খুব আধ্যাত্মিক নক্ষত্র, একটু ধীরে ধীরে স্লো একটু সাকসেস আছে এদের জীবনে। এখন মেন ব্যাপার হচ্ছে, আজকে তো আবার মীন রাশি নিয়েও বলবো। দেখুন, মীন রাশির 2024 সাল মোটের ওপর দেখতে গেলে একটু সমস্যার মধ্যে দিয়েই যাবে। কারণ মীন রাশির এখন শনি 7.5 লাস্ট ফার্স্ট ফেজ। প্রত্যেকটা 7.5 3টে ফেজ হয়। ফার্স্ট ফেজ 2.5 বছর, সেকেন্ড ফেজ 2.5 বছর, থার্ড ফেজ 2.5 বছর। মীন রাশির আগের রাশিতে, অর্থাৎ যেহেতু কুম্ভ রাশিতে এখন শনি বসে আছে, তাহলে মীন রাশির এখন শনি 7.5 ফার্স্ট ফেজ চলছে। এই শনিটা সারা বছর 2024 সালে পুরো বছরটাই এই কুম্ভ রাশির ঘরে বসে থাকবে। প্লাস মীন রাশির ওপরে এখন রাহু বসে রয়েছে। রাহুটাও সারা বছর, এই 2024-এর পুরো বছরই মীন রাশির ওপরে বসে থাকবে। স্বাভাবিকভাবে মীন রাশির এই সময়টা খুব একটা ভালো যাবে না। সেটা শারীরিকও হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, আর্থিক দিক থেকেও হতে পারে, সেগুলো হতে পারে। যেমন আপনার ছেলের মীন লগ্ন, মীন রাশি, দ্বিতীয় স্থানে বৃহস্পতি শনি, অর্থস্থানে বৃহস্পতি ভালো, তবে একটু লেট সাকসেস। পড়াশোনা চতুর্থ স্থানে বুধ রয়েছে, খুব ভালো, পড়াশোনা তো ভালোই হবে। কেমন, ও কি টেকনিক্যাল কিছু নিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এমএসসি করেছে ম্যাথে। হ্যাঁ, তো এখন জানতে চাইছি স্যার, ও কোন লাইনে যাবে? ও কি পিএইচডি করতে পারবে? সরকারি সার্ভিসের কিছু যোগ আছে স্যার, এটাই একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ওকে বলুন পিএইচডি করতে। উচ্চশিক্ষার সরকারি হবে স্যার? হ্যাঁ, সরকারিতে সার্ভিস হবে স্যার? হ্যাঁ, উচ্চশিক্ষা করতে বলুন। সরকারি চাকরি পেতে এখনো দেরি আছে, তবে একটা জায়গাকে ঠিক করতে হবে, দশমে কেতু আছে। দশমে কেতু কর্মস্থান, ভালো চাকরি বাকরি পেতে খুব বাধা সৃষ্টি করে। এই জায়গাটাকে ঠিক করতে হবে, কেমন? তাহলে ও সরকারি চাকরি পাবে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে এবং আপনার ছেলের যেহেতু মীন রাশি, এবং আজকের গোটা পর্বটা আমরা আলোচনাতেই থাকবো যে সারা বছর 2024 মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মীন রাশির খুব একটা ভালো সুসংবাদ নয়। রাশির দ্বাদশে ফার্স্ট ফেজে শনি, রাশির ওপরে রাহু, তো সামগ্রিকভাবে খুব বাধা বিপত্তি খুব ভোগাবে 2024। হ্যাঁ, তবে মানে মন্দের মধ্যে ভালো যেটা, মে মাসে 1 মেতে বৃহস্পতিটা মীন রাশির তৃতীয় চলে যাচ্ছে। তৃতীয় থেকে যোগাযোগের বিচার করা হয়। যাদের মীন রাশির জাতক বা জাতিকাদের কোনো মামলা মোকদ্দমা রয়েছে, তারা 2024-এ জয় পাবে। আচ্ছা, লিটিগেশনের ক্ষেত্রে জয়। যদি পৈতৃক সম্পত্তি আটকে থাকে বা দীর্ঘদিন ধরে কোনো পৈতৃক সম্পত্তি মীন রাশির জাতক বা জাতিকারা যারা পাচ্ছিল না, কাকা বা ভাই বোনেরা আটকে রেখেছিল, তাদের ক্ষেত্রে পাওয়ার 2024-এ ভালো যোগ রয়েছে। উচ্চশিক্ষা, যেহেতু নবম ভাবকে দেখবে, যারা মীন রাশি জাতক বা জাতিকারা পড়াশোনা করবে, উচ্চশিক্ষা করবে, পিএইচডি হোক বা যারা মেডিকেল দিতে চাইছে, তাদের ক্ষেত্রে ভালো। কিন্তু মীন রাশির আর্থিক
মীন রাশির কর্ম, ভাগ্য এবং মীন রাশির কি বলে বিবাহ এবং বিবাহ স্থান, বিবাহিত জীবন, সেইটা কিন্তু 2024 এবং শরীর স্বাস্থ্য, একাধিক স্বাস্থ্যগত সমস্যা নিয়ে মীন রাশিকে 2024 সালে ভুগতে হবে। হ্যাঁ, তবে একটু বলি যে পয়েন্ট করে বলি। প্রথম হচ্ছে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে আগেই বলেছি শনির 7.5 ফেজ ভালো নয়। মীন রাশির জাতক বা জাতিকাদের আগস্টের পর থেকে কর্মোন্নতি, নতুন কর্মে পরিবর্তন বা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কোনো চাকরি বাকরি পাওয়ার সুযোগ আসতে পারে। কিন্তু মীন রাশি জাতক বা জাতিকাদের এই সময় চাকরি যদি করেন, সেটা বেসরকারি সেক্টরে করলেও পরিবর্তন খুব একটা শুভ হবে না, বরং শুভ পরিবর্তন করতে গেলে সেটা বিপাকে পড়তে পারে। এবছর মীন রাশির জাতক বা জাতিকাদের যারা চাকরির ইন্টারভিউগুলো দেবেন, সরকারি চাকরির, তাদেরকে অনেক বেশি খাটতে হবে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। কেন 7.5 চলছে, রাশির ওপরে রাহু সব কাজে বাধা আনবে, সব কাজে বিপত্তি আনবে, শেষ হওয়া কাজ বিগড়ে যেতে পারে। এমনকি বিয়ের কথাবার্তা চলা সত্ত্বেও শেষ মুহূর্তে পণ্ড হতে পারে। গুরুজন হানির যোগ রয়েছে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ রয়েছে মীন রাশির জাতক বা জাতিকাদের। এইসব দিক থেকে একটু সাবধানে থাকতে হবে। শুনি, মনে হয় আরেকটা ফোন রয়েছে, নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বালুরঘাট থেকে অগ্রজ্যোতি দাস বলছি। বেশ, নমস্কার, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান তার আগে শুনি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার মামার ছেলে স্যারের কাছে গিয়েছিল, তো স্যার ওকে মেডিকেল লাইন নিয়ে পড়তে পারলে, তো এখন ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি নিয়ে পড়ছে ও কলকাতায় গুরু নানক কলেজে। বেশ, আজকে নিজের সম্পর্কে জানবেন বললেন, নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। অগ্রজ্যোতি দাস। ডেট অফ বার্থ 4 জুলাই 1993। 96? 93। আচ্ছা, 93, 30 বছর বয়স। হ্যাঁ বলো। আর দুপুর 1:25 PM। দুপুর 1:25। কোথায় জন্মস্থান ছিল? বালুরঘাট। বালুরঘাট, উত্তর দিনাজপুর, তাই তো? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ। দাঁড়াও এক মিনিট, বালুরঘাট করে দিই। হ্যাঁ, বালুরঘাট। বেশ, যেটা পাওয়া যাচ্ছে জন্মবার, এটা হচ্ছে রবিবার ছিল। হ্যাঁ, রবিবার, ধনুরাশি। তুলা লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণ, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। হ্যাঁ, এটা হচ্ছে হরস্কোপ। প্রথম কথা হচ্ছে যে এখানে এই চার্টে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে রাহু আর্থিক ভাগ্য ভালো দেয় না। দ্বিতীয় রাহু সারা জীবনই বৃশ্চিক রাশির ঘরে রাহু বসে থাকা খারাপ। দ্বিতীয় ভাব থেকে মানুষের অর্থের বিচার করা হয়, আর্থিক ভাগ্যের বিচার করা হয়। সুতরাং পরিশ্রম যেভাবে করবে সেই অনুযায়ী আর্থিক সফলতা জীবনে আসতে চাইবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তৃতীয় চন্দ্র সব কাজ দেরিতে হবে, এক বিষয় নিয়ে পড়াশোনা করবে আর এক বিষয় নিয়ে কাজ করবে। তৃতীয় চন্দ্র থাকলে এই হয়। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি সিভিলে বিটেক করেছি, কিন্তু চাকরি বাকরি তো হচ্ছে না। ওই যে বললাম। কি করছেন তাহলে এখন? ব্যবসা করছি। হ্যাঁ বললাম তো, মেইন ব্যাপার হচ্ছে যে হবে কি করে, তোমার ছকটা তো ভালো করে দেখতে হবে। দ্বিতীয় রাহু নিচস্থ, বৃশ্চিক রাশির ঘরে রাহুটা নিচস্থ হয়ে যায়। তুলা লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রাহু, তৃতীয় চন্দ্র, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে শনি, আবার অষ্টম স্থানে শুক্র এবং কেতু একসঙ্গে বসে থেকে জড়ত্ব দোষ তৈরি করেছে। এই দোষগুলো না ঠিক করলে তো আর্থিক ভাগ্য ভালো হতে দেবে না, ভালো চাকরি বাকরি পেতে দেবে না। আচ্ছা, আমি কি সরকারি চাকরির চেষ্টা করব নাকি ব্যবসাই করব? হ্যাঁ, আমি কি সরকারি চাকরির চেষ্টা করব নাকি ব্যবসা করব? তুমি ব্যবসাই করো, ব্যবসাই করো। যেই জায়গাগুলো খারাপ আছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। বেশ, অনেক ধন্যবাদ জানাবো। অনুষ্ঠান দেখতে থাকুন, আমি অবশ্যই আলোচনায় যাব, মীন রাশির বাকি পোর্শনগুলো শুনবো। তবে তার আগে বলে রাখি, সমস্ত চেম্বারের জন্য যে বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038631 যাচ্ছে ফোন নাম্বার। দেখুন হেল্পলাইন নম্বরে যাচ্ছে 3 ফোন নাম্বার। এবার কলকাতায় দাদার চেম্বার বলতে একটাই চেম্বার, দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, 9007935831, 9007935831 গড়িয়াহাটের চেম্বারের বুকিং নাম্বার। বারাসাতের চেম্বার, কলকাতা সংলগ্ন চেম্বার বারাসাত এবং বর্ধমান, এই দুটো চেম্বারের জন্য যে ফোন নম্বরে আপনারা যোগাযোগ করবেন 8584038640।
দুর্গাপুরের বেনাচিতির চেম্বার রয়েছে, সেই চেম্বারের যোগাযোগের নম্বর যাচ্ছে 8584038636। এর বাইরেও হলদিয়া, আগরতলায় তো চেম্বার থাকছে। আমি একবার রিসেন্টলি চেম্বার বলি। খালি একটা কথা বলে দিই, আচ্ছা। আমার একটু দিল্লি এবং ব্যাঙ্গালোরের এই ডেটটা ফিক্সড হয়ে গেছে। আচ্ছা। আমার ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে, আমি বলে দিই। দিল্লি বা ব্যাঙ্গালোরে যারা দেখাবেন, কেন দিল্লি ব্যাঙ্গালোরের মানুষরা রোববারটা পছন্দ করেন, সানডে প্রেফার করে, কারণ সানডে দিল্লি ব্যাঙ্গালোরের বাঙালিরা সবাই অলমোস্ট চাকরিজীবী হয়, বেশিরভাগ 90% যে সমস্ত ক্লায়েন্টরা আসে 85% ধরো চাকরিজীবী হয় কর্পোরেট চাকরি করছে, নয় কোনো ভালো চাকরি করছে। দিল্লিতে তো অনেক IAS IPS অফিসাররাও আমাকে দেখাতে আসে, তাদের ছুটিটা রোববারই পড়ে। তো সেই কারণে দিল্লিতে 4 ফেব্রুয়ারি ডেটটা ফিক্সড হয়েছে। আচ্ছা, একদম নড়াচড়া হবে না এই ডেট। 4 ফেব্রুয়ারি দিল্লিতে যারা দেখাবেন। আর ব্যাঙ্গালোরে আমার টিকিট কাটা হয়ে গেছে 11 ফেব্রুয়ারি। এই দুটো ডেট একদমই নড়চড় হবে না। 4 ফেব্রুয়ারি দিল্লি, 11 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর। এই দিল্লি ব্যাঙ্গালোরের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা নাম লিখিয়েছেন, তারা আপনাদের যারা নাম লেখাবেন অলরেডি 8584038631 যোগাযোগ করতে হবে। আপনারা ফোনে কেউ একটা ফোন রয়েছে, নিয়ে নেব। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন। আগে বলুন, অনুষ্ঠান দেখেন, পরিচিত কেউ এসেছিলেন হ্যাঁ, দাদার আমি কাছে? কন্টিনিউ দেখি ওনার সাথে। আচ্ছা, কদিন দেখি ওনার সাথে, মানে আমার সাথে কোথায় দেখেন? কন্টিনিউ অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, আপনার সাথে থাকেন। যাই হোক, এবার মেয়ের নাম বলুন। হ্যাঁ, অমৃতা পাল। কি নাম? অমৃতা পাল। অমৃতা। ডেট অফ বার্থ? হ্যাঁ, আচ্ছা, এটা 9/8/2000। 9/8/2000। হ্যাঁ, সময়? সময় হচ্ছে 2:26 AM। AM? AM, হ্যাঁ, 2:26 AM। কোথায় জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুরে জন্ম। দুর্গাপুরের আমাদের যারা দেখাবেন তাদের দুর্গাপুরের হেল্পলাইন নাম্বারটা একটু আলাদা। যারা দুর্গাপুরে দেখাবেন সবসময় 8584038636 এই নাম্বারে যোগাযোগ করবেন। 8584038636। আচ্ছা, মেয়ের বুধবার, হ্যাঁ বুধবার, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণে জন্ম। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে এই হচ্ছে হরোস্কোপ। হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাই। দাঁড়ান আমাকে হরোস্কোপটা দেখে নিতে দিন, তারপর আমি আপনার কথা আপনি তো শুনছি। অনুষ্ঠান দেখেন, দাদা বলুক, আপনি লগ্নে শুনুন, কোনো তারপর গ্রহ অবশ্যই নেই, বলবেন। দ্বিতীয় স্থান খুব খারাপ হয়েছে। রবি রাহুর গ্রহণ দোষ, মঙ্গল রাহুর ছন্নছাড়া দোষ, বুধ রাহুর নাচ দোষ, তৃতীয় শুক্র। এই চার্ট খুব দুর্বল চার্ট আপনার মেয়ে, যাই বলুন আর তাই বলুন। পড়াশোনাও বেশি দূর হবে না, বিবাহ ভাগ্য ভালো না, নিজের পছন্দে বিয়েও হতে পারে, বিয়ে ভেঙেও যেতে পারে। অল্প বয়সের মধ্যে জীবনে অনেক ঘটনা ঘটে যাবে। দেখবেন এখন তো 23 বছর বয়স, এর মধ্যে ওর জীবনে অনেক বাজে বাজে ঘটনাগুলো ঘটে গেছে। এবার বলুন, আপনি বলুন। আমি জানতে চাই যে আমার মেয়ে মাঙ্গলিক কি না? আপনার মেয়ের এখন কি করছে? বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে হবে না, বিয়ে ভালো হবে না, বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে। বিয়ে নিয়ে সমস্যার মধ্যে রয়েছে আর কি। তো মানে এখন মেয়ে আমার কাছে রয়েছে, আর ও ছেলেটা ঘর একদম পছন্দ করছে না ওকে। মেয়ে সেই অবস্থা হয়ে আছে। এগুলো তো আমি প্রথমেই বলে দিলাম, মেয়ের চার্ট ভালো না, মেয়ের চার্টে অনেকগুলো দোষ আছে। এগুলোকে ঠিক না করলে জীবনে ভালো কিছু হতে চাইবে না। এই বিয়ে তো ভেঙে যাবে, এই বিয়ে টিকবে না। বিয়ে দিতে পারবো মেয়ের? হ্যাঁ, মেয়ের আমি আবার বিয়ে দিতে পারবো ডিভোর্স হয়? পারবেন, কিন্তু জন্মচকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা তাকে ঠিক করুন, দেখান। আপনাদের সমস্যা একটাই, আপনারা এইটা বুঝতেই চান না যে জন্মচকের সমস্যাটা কেন আমার মেয়ের জীবনে সমস্যাটা আসছে, সেটা কি করলে যাবে। এতগুলো যদি বাজে দোষ একটা জন্মকুষ্ঠিতে থাকে, তাহলে কি সে সারা জীবনে তার দুর্ভোগের তো অন্ত থাকবে না। দ্বিতীয় স্থানে গ্রহণ দোষ, নাচ দোষ, ছন্নছাড়া দোষ। তো যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা জানতে হবে কেন আসছে। তাহলে আবার মেয়ের দ্বিতীয়বার বিয়ে দেবেন, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার ডিভোর্স হয়ে বাড়ি ফিরে আসতে হবে। জন্মছকে যেমন চন্দ্র বৃহস্পতি যদি একসঙ্গে থাকে, জীব যোগ থাকে, তার জীবনে প্রচুর আর্থিক ভাগ্য ভালো হয়। গজকেশ্বরী যোগ থাকে, জীবনে খুব বড় চাকরি পায়, বড় উন্নতি করে। যদি শুক্র বুধের ভালো সংযোগ থাকে, তাহলে জীবনে তার গাড়ি বাড়ি প্রপার্টি ভালো হয়। জন্মছকে
যদি দশমপতি দ্বিতীয় থাকে ক্ষেত্র সিংহাসন যোগ করায়, সে জীবনে উচ্চ পদ বা ভালো প্রতিষ্ঠা পায়। তো জন্মছক, একটা জন্মছক যেমন বলে দেয় যে একটা জাতক বা জাতিকার এইগুলো ভালো হবে, আর যদি খারাপ থাকে, এখানে তো দেখো দেখো জ্যোতিষের কাছে যারা ভালো আছে তারা খুব কম আসে, একদম, এবং এটা স্বাভাবিক। সমস্যা থাকলেই তারা যোগাযোগ করে। আমাদের কাছে ফোন করে যারা, কারা ফোন করে? যারা সমস্যায় পড়েছে তারাই ফোন করে। যারা শরীর ভালো আছে সে তো ডাক্তারের কাছে যাবে না। যাদের আর্থিক ভাগ্য ভালো যাচ্ছে, বিবাহিত জীবন ভালো হয়ে আছে, ব্যবসা ভালো চলছে, তারা তো জ্যোতিষীর কাছে আসবে না, তাদের সমস্যা নেই। আমাদের কাছে যে ফোনগুলো আসে, আমাদের কাছে যে ইয়েগুলো আসে, সেগুলো হচ্ছে সমস্যাবহুল। তা সেই সমস্যা থাকলে সেই সমস্যার কারণটা তো খুঁজে বার করতে হবে, এবং তার তো যথাযথ একটা কিছু করতে হবে। তো সামনেই শিবরাত্রিযুক্ত অমাবস্যা রয়েছে 9 মার্চ, শনিবার পড়েছে, এবারে খুব ভালো তিথিতে অমাবস্যা। এই গ্রহগত দোষগুলো থাকলে এগুলো যথাযথ প্রতিকার করতে হবে। আমাদের জ্যোতিষে যেমন আমরা সমস্যা বলতে পারি, এই শাস্ত্র তো 5000 বছরের পুরনো। এই শাস্ত্র তো শিখিয়েছে যে মানুষের যদি এই দোষ থাকে, এইগুলোকে যদি ঠিক করা যায়, তাহলে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব। এবং এ তো আমি এত বছরে দেখুন এত লোক ফোন করে বলে এ উপকৃত হয়েছে, উপকৃত হয়েছে তো সবাই, ভালো তো আছে। শুধু সাধারণ মানুষ তো নয়, সব সেলিব্রিটিরাই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে, সারা পৃথিবীতেই জ্যোতিষ বিশ্বাস করে। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, আর্থিক অবস্থা মীন রাশির খুব একটা ভালো বুঝছি না। আয় ব্যয় সমান থাকবে, বরং ঋণের জালে এবছর জর্জরিত হবে। বিবাহ প্রেমের বিয়ের ক্ষেত্রে বাধা আসবে, তবে নভেম্বরের পরে বিয়ের যোগাযোগ শুভ হবে। প্রেমজ সম্পর্কে যারা আছেন তাদেরকে কেয়ারফুল হতে হবে, তাহলে তৃতীয় ব্যক্তির কারণে প্রেমজ সম্পর্কে জটিলতা দেখা যেতে পারে। শিক্ষার জায়গাটা ভালো বলেছি, উচ্চশিক্ষার যোগ রয়েছে। এবছর সম্পত্তি নাকে কি বলে, অন্ততপক্ষে সেপ্টেম্বর পর্যন্ত না কেনাই ভালো। যা কিছু সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের পরে শুভ, এবং নভেম্বর মাসের পরে সম্পত্তি বিক্রয়ের ব্যাপারে শুভ। গোড়ালির সমস্যা, পায়ের সমস্যা, ঠান্ডা লাগার দাগ, স্কিনের সমস্যা, এগুলো এবার মীন রাশির জাতক বা জাতিকারা একটু বেশি ভুগবে। সর্দি কাশি সমস্যা, এগুলো বেশি ভুগবে। কোভিডের পর থেকে তো সর্দি কাশি সবাই বেশি ভোগে। শুভবার সোম মঙ্গল বৃহস্পতি, অশুভ বার হচ্ছে শুক্র বুধ শনি। শুভ সংখ্যা হচ্ছে 1, 3, 9, অশুভ সংখ্যা হচ্ছে 4, 6, 8। হলুদ, সাদা, লাল, গোলাপি এই কালারগুলো হচ্ছে শুভ। আর হচ্ছে সবুজ, অফ হোয়াইট এবং গাঢ় নীল, ডার্ক ব্লু, এগুলো মীন রাশির ভালো না। আর উপাচার, সেই তো শনির 7.5 উপাচার, সোজা কথা। কর্কট রাশি, বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, আর মকর কুম্ভ মিলে 7.5 চলছে। এগুলো 7.5 ঢাইয়াগুলো চললে ঠিকঠাক করে দেখিয়ে সেগুলো ঠিক করা উচিত। তো সেই জন্য শনির উপাচার, কোনো একটা মন্দিরে, শনি মন্দিরে যদি পারেন, কালো তিল, লোহার টুকরো, সর্ষের তেলের প্রদীপ, নীল কাপড়ের টুকরো, 5টা ফল, সর্ষের তেলের প্রদীপ, এগুলো দেওয়ার চেষ্টা করুন। শনির যে কোনো ধরনের মন্ত্র, ওইং রিং শ্রী শনিশ্চরায় মন্ত্র 28 বার করে প্রত্যেক দিন জপ শুভ হবে। এবং শনিবারটা পালন করা, মা কালীর পুজো করা, দক্ষিণা কালী, ক্রিং দক্ষিণা কালিকা ওই নমঃ, এই মন্ত্রের জপ, বা কালিকা ওই বিদ্মহে শ্মশানবাসিনী ধীমহি তন্নদেবী প্রচোদয়াৎ, এই মন্ত্রের জপ। শনির যে কোনো উপাচার শুভ হবে। কারোর থেকে মীন রাশির জাতক বা জাতিকা চামড়ার কোনো জিনিস বিনা পয়সায় নেবেন না। কেউ যদি এখন গিফট করে আপনাকে জুতো বা পার্স, 10 টাকা দিয়ে দেবেন। আচ্ছা। এবং যখনই খাবার খাবেন অন্তত জুতো খুলে খাবার খাবেন। এই হচ্ছে মীন রাশি। তাহলে আজকে রাশি সমাপ্ত। কালকে রোববার, কালকে 12টা 5-এর অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। দুপুর 12টা 5-এ অনুষ্ঠান রয়েছে, লাইভ অনুষ্ঠান, নতুন বিষয় নিয়ে কালকে আলোচনা করব। একদম। আর যেতে যেতে বলি, দিল্লির চেম্বার 4 ফেব্রুয়ারি আর ব্যাঙ্গালোরের চেম্বার 11 ফেব্রুয়ারি। বাকি তো হলদি, আগরতলা, শিলিগুড়ি, বহরমপুর একাধিক চেম্বার দাদার রয়েছে। 8584038631 এই নাম্বারে যোগাযোগ করুন। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের পর্ব শেষ করছি। অবশ্যই আগামীকাল রোববারের পর্বে সকাল 12টা 5, বেলা 12টা 5 দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।